কাঁচা কাঁঠাল বা এঁচোড় যেটাই বলো না কেন, এটা অনেকভাবেই রান্না করে খাওয়া যায়। তবে আজকে আমি তোমাদের সঙ্গে একদমই ভিন্ন একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। আশা করছি বন্ধুরা তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। তো প্লিজ অনুরোধ থাকলো ভিডিওটা স্কিপ না করে দেখার। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করতে ভুলবেন না। প্রথমেই দেখো কাঁচা কাঁঠালটা ভালো করে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে লবণ আর হলুদ দিয়ে 5 থেকে 6টা আমি সিটি মেরে নিলাম। কাঁঠালটা কচি ছিল তাই 5 থেকে 6টা সিটি মেরেই হয়ে গেল। যদি একটু বাতি থাকতো তাহলে আরও লাগতো সিটি। দেখো কাঁঠালগুলো আমি নামিয়ে নিয়েছি, জলগুলো ঝরিয়ে নিয়েছি কাঁঠালের। এবার হাত দিয়ে ভালো করে এটা ম্যাশ করে নিতে হবে যতটা সম্ভব। হাত দিয়ে ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি দিয়ে একটু ভালো করে চটকে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকেও ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। এখানে 50 গ্রাম বেসন নিয়েছিলাম, 50 গ্রাম ময়দা আর 50 গ্রাম চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। আর এখানে দিয়েছি 2 চামচ কাঁচা লঙ্কার বাটা, 2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। আর এখানে নিয়েছি 50 গ্রাম সুজি। সব কিছুকে খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। দেখো মাখতে মাখতে খুব সুন্দর একটা ডো ডো হয়ে গেছে। এবার এটাকে রেখে দেবো। আর আরেকটা জিনিস, যেটা আদা আর রসুনে গ্রেট করে রেখেছিলাম, সেটা আমি দিতে একটু ভুলে গিয়েছিলাম। এটা ঢেকে রেখেছিলাম আলাদা। তো পরে আমি আদা আর রসুন, গ্রেট করা রসুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। সব কিছুকে একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মাখাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে। তো বন্ধুরা এটা আমার মাখা হয়ে গেছে। এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। যেহেতু সুজি আছে, 10 মিনিট রাখলে সুজিটা খুব সুন্দর নরম হয়ে যাবে। তারপর কড়াইয়ে তেল গরম করে ছোট ছোট করে হাত দিয়ে দেখো শেভ করে করে আমি এখানে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি এখানে গোল গোল করে চ্যাপটা করে দিচ্ছি, লম্বা করেও দিতে পারো, যার যেরকম শেপ ভালো লাগবে সে সেভাবেই দিতে পারে। আমি এটাই ভালো লেগেছে, আমি এভাবেই করেই চ্যাপটা চ্যাপটা করে দিয়েছি। গ্যাসের স্টিমটা থাকবে একদম লো। আর এরকম করে হাত দিয়ে শেভ করে করে আমি একটা একটা করে তেলের মধ্যে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি বা যারা ফেসবুকের পেজটা এখনও ফলো করোনি, তাদের কাছে অনুরোধ থাকলেও আমার নতুন নতুন রান্না দেখার জন্য অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার নতুন নতুন রান্না দেখার জন্য। অনেক দিন থেকে চ্যানেলটার আপডেট ছিল না, আমি অসুস্থ ছিলাম, তাই বহুদিন থেকে আমি সেভাবে ভিডিও দিতে পারছি না। তবে প্লিজ তোমরা একটু পাশে থেকো। তো স্টিমটা একদম মিডিয়াম টু লো ভালো করে একটু বড়াগুলো ভেজে নিতে হবে। তো এদিকে দেখো বড়াগুলো ভাজা হচ্ছে, ততক্ষণ আমি একটা মশলার পেস্ট করে নিচ্ছি। এখানে দেখো রসুন নিয়ে নিয়েছি, রসুন, আদা, তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বলতে গেলে পাকা লঙ্কা, লাল লঙ্কাগুলো, কালারটা আরও সুন্দর হবে। দিয়ে দিলাম পেঁয়াজ। তারপরে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো সামান্য একটু জল। এবার ঢাকনাটা লাগিয়ে খুব পেস্ট করে নিয়ে নেবো। তো পেস্টটা কিন্তু আমার একদম রেডি। আর এদিকে দেখো বড়াগুলোও আমার ভাজা হয়ে গেছে। এবার চলো রান্নাটা শুরু করে দিই। বড়াগুলো সব তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে তুললাম। আলুগুলোকে দেখো হালকা সোনালি রঙ হতেই আলুগুলোকে নামিয়ে নিলাম। আলুগুলোকে নামিয়ে নেওয়ার পরে যে তেলটা বেঁচে আছে সেই তেলের মধ্যেই আমি এখানে শুকনো লঙ্কা, সাদা জিরে আর তেজপাতা, তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা। একটু গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করতেই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতেই আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করতেই 2 থেকে 4 মিনিটের মতো নাড়াচাড়া করে এর মধ্যে মশলার একটা পেস্ট দিয়ে দিলাম, যেই পেস্টটা আমি একটু আগে করেছিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে একসঙ্গে নাড়াচাড়া করতে হবে। মশলাটার মধ্যে এখন এক এক করে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিলাম লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো,
একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে কষতে হবে, মিনিমাম 10 মিনিটের সময় নিয়ে এই মশলাটা খুব ভালো করে কষতে হবে। রান্নাটা কিন্তু তোমরা প্লিজ একবার হলেও বাড়িতে ট্রাই করো, একদম নতুন একটা রান্না, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখো খুব সুন্দর করে মশলা কষে এসেছে। এবার ভেজে রাখা আলুটাকে মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার একসাথে আলু আর মশলাটাকে আরও 5 মিনিটের মতো খুব সুন্দর করে কষে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দেওয়ার পর ঝোলটা যখন একটু ফুটে উঠবে আর আলুটা প্রায় যখন সেদ্ধ হয়ে আসবে, তখন আমি এই অবস্থায় এর মধ্যে ভেজে রাখা কাঁচা কাঁঠালের বা এঁচোড়ের বড়াগুলো দিয়ে দেব। এবার ঝোলটাকে ফুটতে হবে খুব সুন্দর করে। ঝোলটা দিয়ে খুব সুন্দর ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। রান্নাটা কিন্তু আমার একদম রেডি। এবার এটা গরম গরম সার্ভ করো। গরম গরম ভাত বা রুটি, পরোটা যে কোনো কিছু দিয়ে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো রান্নাটা। ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।